শোনো শোনো দিম্মা দিদার গল্প শোনো, শোনো শোনো গল্প শোনো, দিম্মা দিদার গল্প শোনো। আজ তোমাদের রাজপুত্র ইভান আর পাঁশুটে নেকড়ের গল্প বলবো। এক যে ছিল রাজা, তার নাম বেরেন্নেই। রাজার 3 ছেলে। ছোট ছেলের নাম ইভান। রাজার রাজপ্রাসাদের বাগানে চমৎকার সোনার আপেল গাছ ছিল। তাতে খুব বড় বড় সোনার আপেল হতো। কিন্তু কে যেন রোজ আপেল চুরি করে নিচ্ছে। পাইক পেয়াদা কেউ সেই চোর ধরতে পারে না। রাজা ভাবেন, এই কেমন চোর যে পাইক পেয়াদারা ধরতে পারছে না, নাকি ধরতে চাইছে না। রাজার মনে অবিশ্বাস দেখা দিল। মনের দুঃখে খাওয়া দাওয়া ছেড়ে দিলেন। তখন 3 পুত্র ঠিক করলেন, এবার ওনারাই এক এক দিন করে পাহারা দেবেন। প্রথম দিন রাজার বড় ছেলের পালা। তিনি বাগানে ঘুরে ঘুরে পাহারা দিলেন। ভোর বেলার দিকে সবুজ ঘাসের উপর ঘুমিয়ে পড়লেন। পরদিন রাজা জিজ্ঞেস করলেন, কি হলো, কাউকে দেখতে পেলে? বড় রাজপুত্র বললেন, না বাবা, সারা রাত জেগেই তো পাহারা দিলাম, কাউকে দেখতে পেলাম না। দ্বিতীয় দিন মেজ রাজপুত্র পাহারা দিতে গেলেন। উনিও চোর ধরতে পারলেন না, কারণ উনিও ঘুমিয়ে পড়েছিলেন। তৃতীয় দিন ছোট রাজপুত্র ঘোড়ায় চড়ে সারা রাত ঘুরে ঘুরে পাহারা দিতে লাগলেন। ঘুম পেলেই চোখে জল দিয়ে ঘুম ভাঙালেন। মাঝ রাতে হঠাৎ দেখলেন একটা আওয়াজ কোথা থেকে আসছে। পুরো বাগান আলোয় ভরে গেল। উপরে তাকিয়ে দেখেন আপেল গাছের উপরে এক বিশাল আগুন পাখি তার বিশাল লেজ নিয়ে বসে বসে আপেল ঠোকরাচ্ছে। ছোট রাজপুত্র ইভান তখন চুপি চুপি আপেল গাছে উঠে লেজটা চেপে ধরলেন। চেপে ধরলে কি হবে? সেই পাখি ফুরুত করে উড়ে গেল। ইভানের হাতে শুধু রয়ে গেল কয়েকটা পালক। পরদিন রাজাকে সেই পালক দেখাতে রাজা 3 রাজপুত্রকে 3টি ভালো ঘোড়া দিয়ে বললেন, পৃথিবীর যে প্রান্ত থেকেই হোক সেই আগুন পাখি আমায় এনে দিতে হবে। 3 রাজপুত্র ঘোড়া নিয়ে 3 দিকে চলে গেলেন। আগুন পাখিকে যেমন করেই হোক ধরে এনে বাবাকে দিতে হবে। রাজপুত্র ইভানের চলতে চলতে কত বছর যে কেটে গেল তার কোনো হিসাব নেই। বহু বছর পর ঘোড়ায় ঘুরতে ঘুরতে একবার ক্লান্ত হয়ে একটি বনের মধ্যে ঘোড়াটাকে বেঁধে নিজেও গাছের তলায় ঘুমিয়ে পড়লেন। যখন ঘুম ভাঙল, তখন দেখলেন ঘোড়া নেই, তার বদলে কিছুর হাড় পড়ে আছে। রাজপুত্রের তো খুব চিন্তা হতে লাগলো, এই ঘোড়া ছাড়া তিনি কিভাবে আগুন পাখিকে খুঁজবেন? এই বন থেকেই বা বেরোবেন কিভাবে? মন খারাপ করে চিন্তা করতে লাগলেন। এমন সময় একটা পাঁশুটে নেকড়ে দৌড়ে দৌড়ে রাজকুমারের কাছে আসলো। রাজকুমার মাথা নিচু করে মন খারাপ করে বসেছিলেন, তাই দেখতে পেলেন না। নেকড়ে জিজ্ঞেস করলো, কি হলো রাজপুত্র, মন খারাপ করে বসে আছো কেন? রাজপুত্র বলল, দুঃখের কথা কি বলবো ভাই, আমার তেজি ঘোড়াটাকে কে যেন খেয়ে ফেলেছে। নেকড়ে বলল, আমি তাকে খেয়ে ফেলেছি। এখন তোমার জন্য আমার খুব মন খারাপ করছে, সত্যি খুব খারাপ লাগছে। তবে তুমি এই বনে কি করছো, কেন এসেছো? রাজপুত্র বললেন, বাবার জন্য আগুন পাখির খোঁজে আমি বেরিয়েছি। পাঁশুটে নেকড়ে বলল, আরে ভালোই হয়েছে, ওই ঘোড়ায় চড়ে 5 বছরে তুমি আগুন পাখির খোঁজ পেতে না, আমি কেবল জানি আগুন পাখির খোঁজ। বেশ, আমি যখন তোমার ঘোড়াটা খেয়ে ফেলেছি, তাই আমি তোমায় আগুন পাখির বাসায় পৌঁছে দেব। শিগগিরই আমার পিঠে উঠে বসো আর জোরে জাপটে ধরো, কিন্তু আমি খুব জোরে দৌড়াই, সেটা মনে থাকে যেন। রাজপুত্র তাড়াতাড়ি নেকড়ের পিঠে উঠে বসলেন। নেকড়েও পলকে ঘন বন পেরিয়ে যায়, নিমেষে ডিঙোয় নদ নদী, নিমেষে পেরোয় পাহাড় পর্বত, চোখের পলকে ছুটে চলে পাঁশুটে নেকড়ে আর রাজপুত্র। শেষে এসে পৌঁছায় এক উঁচু কেল্লার কাছে। পাঁশুটে নেকড়ে তখন রাজপুত্র ইভানকে বলল, শোনো, এই পাঁচিল বেয়ে ওপারে চলে যাও, ভয় পেও না কিন্তু। প্রহরীরা সবাই ঘুমাচ্ছে। প্রাসাদে ঢোকার মুখে দেখবে একটি সোনার খাঁচায়
আগুন পাখি রয়েছে। পাখিটাকে বুকের মধ্যে লুকিয়ে এদিক ওদিক না তাকিয়ে দৌড়ে চলে আসবে আমার কাছে। ভুলেও কিন্তু সোনার খাঁচায় হাত দেবে না। ইভান নেকড়ের কথা মতো পাঁচিল টপকে ভেতরে গিয়ে পাখিটাকে বুকের ভেতর লুকিয়ে আসতে গিয়ে সোনার খাঁচায় চোখ পড়তেই এত লোভ হলো যে নেকড়ের বারণ ভুলেই গেলেন। যেই না খাঁচাটা হাত দিয়ে ধরতে যাবেন, তখনই প্রহরীরা জেগে উঠে রে রে বলে ছুটে এলো। রাজপুত্রকে ধরে রাজামশাইয়ের কাছে নিয়ে যাওয়া হলো। সবাই ছি ছি করতে লাগলো। বলল, রাজপুত্র হয়ে একটা সামান্য পাখি চুরি করছো? এবার চারিদিকে রাষ্ট্র করে দেয়া হবে যে রাজপুত্র ইভান একজন পাখি চোর। রাজা বললেন, তুমি যদি ভালোভাবে চাইতে তাহলে আগুন পাখি তোমায় আমি উপহার দিয়ে দিই। তবে এবারের মতো তোমায় আমি ক্ষমা করে দিতে পারি যদি তুমি কুষ্মান নামে এক রাজার আস্তাবল থেকে স্বর্ণকেশরী ঘোড়াটা এনে দাও। মনের দুঃখে রাজপুত্র ইভান মাথা নিচু করে পাশুটে নেকড়ের কাছে ফিরে এলো। নেকড়ে তো রাজপুত্রকে একটু বকে বলল, ঠিক আছে, আমার পিঠে বসে আমায় জোরে দুহাত দিয়ে জড়িয়ে ধরো। রাজপুত্রকে পিঠে বসিয়ে পাশুটে নেকড়ে আবার ছুটে চলল স্বর্ণকেশরী ঘোড়ার সন্ধানে। কুষ্মান রাজার রাজপ্রাসাদ তো একটা দুর্গ, বিশাল দুর্গ। নেকড়ে বলল, শোনো, পাঁচিল টপকে দুর্গে প্রবেশ করে আস্তাবলের দিকে যাবে। সেখানে স্বর্ণকেশরী ঘোড়াটা দেখতে পাবে। তার বাঁধন খুলে তার পিঠে বসে সোজা আমার কাছে চলে আসবে। সোনার লাগামে কিন্তু হাত দিতে যাবে না। রাজপুত্র নেকড়ের কথা মতো স্বর্ণকেশরী ঘোড়ার বাঁধন খুলে পিঠে বসতে যাবেন। দেখেন সোনার লাগামটা কি সুন্দর। ব্যাস, সেটা নিতে গিয়ে ঘটলো যত বিপত্তি। পুরো দুর্গের সেপাই জেগে গেল। ঘোড়া সমেত রাজপুত্র ইভানকে রাজার রাজসভায় নিয়ে আসা হলো। সভাসদ সবাই চোর রাজপুত্র অপবাদ দিতে লাগলো। রাজা বললেন, ঠিক আছে, তুমি যদি এক রূপসী মেয়ে ইয়েলেনাকে আমায় এনে দাও তাহলে তোমাকে এই লাগাম শুদ্ধ ঘোড়া উপহার দেব। রাজপুত্র নেকড়ের কাছে এসে ক্ষমা চাইলেন। নেকড়ে ইভানকে খুব বকলো। বারবার সাবধান করা সত্ত্বেও তুমি সোনার খাঁচায় হাত দিলে, এবার সোনার লাগামে হাত দিলে, তাহলে কি করে আগুন পাখি পাবে? ইভানও বারবার ক্ষমা চেয়ে বলল, না, এবার আর আমি কোনো ভুল করব না। তুমি রাজা দালমাতের রাজপ্রাসাদে আমায় নিয়ে চলো, যেখানে রূপসী মেয়ে ইয়েলেনা থাকে। নেকড়ে কিন্তু খুব ভালো মনের ছিল। সেও রাগ না করে ইভানকে নিয়ে রাজা দালমাতের কেল্লায় চলে এলো। নেকড়ে এবার বলল, না বাপু, এবার আমিই যাব। আমি রাজকন্যাকে নিয়ে আসছি, তুমি ফিরতি পথ ধরে এগিয়ে যাও। রাজপুত্র মাথা নিচু করে ফিরতি পথ ধরলেন। নেকড়ে পাঁচিল টপকে কেল্লার ভেতর ঢুকলো। ঝোপের পেছনে লুকিয়ে থেকে উকি মেরে দেখেন রাজকন্যা ইয়েলেনা তার সখীদের নিয়ে বাগানে পায়চারি করছেন। বেড়াতে বেড়াতে বাগানের একটা সোনার ফুল তুলে মাথায় গুজবেন বলে সখীদের থেকে একটু পিছিয়ে পড়লেন। পাশুটে নেকড়ে এইরকম সুযোগের অপেক্ষাতেই ছিল। সঙ্গে সঙ্গে রাজকন্যা ইয়েলেনাকে পিঠে বসিয়ে দে ছুট। পথে যেতে যেতে রাজপুত্র ইভানকে দেখতে পেয়ে বলল, চটপট আমার পিঠে উঠে বসো। রাজকন্যাকে দেখে ইভানের আনন্দ আর ধরে না। এবার তাদের রাজা কুষ্মানের কাছে গিয়ে রাজকন্যাকে দিয়ে স্বর্ণকেশরী ঘোড়া নিতে হবে। সে অনেক দিনের পথ। রাজপুত্র ইভানের মনে খুব দুঃখ, তাই সে চুপ করে বসে রয়েছে। পাশুটে নেকড়ে জিজ্ঞেস করলো, কি হলো রাজপুত্র, মন খারাপ নাকি? মুখে কোনো কথা নেই, কি ব্যাপার? রাজপুত্র ইভান তখন বললেন, কি করে এমন সুন্দরী রাজকন্যাকে ছেড়ে স্বর্ণকেশরী ঘোড়া নিই বলো তো? এটা আমার মন চাইছে না। মনে হচ্ছে এই সুন্দরীকে আমার রাজ্যে নিয়ে যাই, গিয়ে সেখানে বিয়ে করি। পাশুটে নেকড়ে হেসে বলল, ঠিক আছে, চিন্তা করো না, আমি উপায় বাতলাচ্ছি। এই বলে বনে এক কুঁড়ে ঘরে রাজকুমারীকে লুকিয়ে রেখে একটা ডিগবাজি খেয়ে নিজেই রাজকন্যা সেজে রাজপুত্রকে বলল, চলো এবার রাজা কুষ্মানের কাছে। আমাকে রাজার হাতে দিয়েই তুমি ঘোড়ায় চড়ে রাজকুমারীর কাছে চলে আসবে, আমি পরে আসব। রাজা কুষ্মানের তো রাজকুমারী ইয়েলেনাকে দেখে আনন্দ আর ধরে না। তাড়াতাড়ি সোনার লাগাম সমেত স্বর্ণকেশরী ঘোড়া রাজপুত্র ইভানকে উপহার দিলেন।
রাজপুত্র সঙ্গে সঙ্গে ঘোড়া ছুটিয়ে রাজকন্যা ইয়েলেনার কাছে এসে তাকে পিঠে তুলে এগিয়ে চলতে লাগলেন। এদিকে সুন্দরী ইয়েলেনাকে বিয়ে করার জন্য তক্ষুনি সব প্রস্তুতি করলেন রাজা কুষ্মান্ড। বিয়ের পর রাজকন্যার মুখ দেখার জন্য ঘোমটা সরাতেই নেকড়ে দেখে রাজা অজ্ঞান। পাশুটে নেকড়েও তখন এক ছুটে রাজপুত্রদের ধরে ফেলল। এসে দেখে রাজপুত্র ইভানের মুখ আবার ভার। নেকড়ে বলল, এবার আবার মুখ ভার কেন, কি হলো? ইভান বলল, মুখ ভার করব না তো কি করব? এমন সুন্দর তেজি ঘোড়া কি হাতছাড়া করতে ইচ্ছে করে? নেকড়ে এসে বলল, বেশ বেশ। ঘোড়াকে আর রাজকন্যাকে জঙ্গলে লুকিয়ে রেখে নেকড়ে ডিগবাজি খেয়ে হয়ে গেল স্বর্ণকেশরী ঘোড়া। রাজপুত্র তাকে নিয়ে ঢুকলো আগুন পাখির রাজা আফরানের প্রাসাদে। রাজাও ঘোড়া পেয়ে সোনার খাঁচা সমেত আগুন পাখি রাজপুত্র ইভানকে উপহার দিলেন। রাজপুত্র ফিরে এলেন বনে। রূপসী ইয়েলেনাকে ঘোড়ার পিঠে বসিয়ে হাতে আগুন পাখির খাঁচা নিয়ে ইভান ঘোড়া ছুটিয়ে বাড়ির পানে চলতে লাগলো। এদিকে হয়েছে কি, রাজা আফরান ঘোড়ার পিঠে চড়তেই স্বর্ণকেশরী ঘোড়া হয়ে গেল পাশুটে নেকড়ে। তাই দেখে রাজা উল্টে পড়ে গেলেন। নেকড়ে দৌড়ে এলো ইভানদের কাছে, বলল, ঠিক আছে রাজপুত্র, এবার আমায় বিদায় দাও। রাজপুত্র নেকড়েকে অনেক ধন্যবাদ জানিয়ে ফিরতি পথে চলতে লাগলেন। অনেকটা পথ চলার পর রাজপুত্রদের সবারই খুব জল তেষ্টা পেল। তাই একটা ঝর্ণার ধার দেখে ওরা ঘোড়া থেকে নেমে জল খেলেন। ঘোড়াকেও জল খাওয়ালেন। জল খেয়ে বিশ্রামের জন্য ঝর্ণার ধারে সবুজ ঘাসের উপর শুয়ে পড়লেন। রাজকন্যা ইয়েলেনা আর রাজপুত্র ইভান এতদিন ধরে ঘোড়ায় চড়ে আসায় তারা খুব ক্লান্ত হয়ে পড়েছিলেন। সেই জন্য সবুজ ঘাসের উপর শুয়ে পড়ার পরে তাদের ঘুম চলে এলো। তারা ঘুমিয়ে পড়লেন। এদিকে হয়েছে কি, রাজপুত্র ইভানের যে বড় দুই ভাই ছিল তারা কোথাও আগুন পাখিকে খুঁজতে না পেয়ে আবার বাড়ির দিকে তাদের রাজ্যে ফিরতে লাগলো। রাস্তায় সেই ঝর্ণার ধারেই তারা এসে পৌঁছালো। ওখানে ভাইকে আর রাজকন্যাকে শুয়ে থাকতে দেখে একটা ফন্দি আঁটলো। ওরা ইভানকে মেরে স্বর্ণকেশরী ঘোড়া আর রাজকন্যা আর আগুন পাখি নিয়ে নিজেদের রাজ্যের দিকে চলতে শুরু করলো। সেই যে পাশুটে নেকড়ে চলে গিয়েছিল, হঠাৎ আকাশের দিকে তাকিয়ে দেখে অনেকগুলো চিল উড়ছে। আরে, রাজপুত্ররা তো ওই দিকেই গিয়েছিল, তাদের কোনো বিপদ হয়নি তো? এই মনে করে দৌড়ে ঝর্ণার দিকে ছুটে গেল। গিয়ে দেখে ঠিক রাজপুত্র মৃত অবস্থায় পড়ে আছে, আর সেই চিলগুলো তার মাথার উপরে ঘুরঘুর করছে। নেকড়ে দেখলো নিচে একটা চিলের ছানা বসে পড়েছে। সেই ছানাটাকে খপ করে ধরে চিলদের বলছে, শোনো, শিগগিরই আমাকে জীবন জল যেখান থেকেই পারো এনে দাও, তবেই তোমার ছানাদের আমি ছাড়বো, নইলে কিন্তু আমি খেয়ে ফেলবো। এই শুনে চিলটা উড়ে চলে গেল এবং তারা খুঁজে পেতে জীবন জল এনে দিল আর নিজের ছানাকে নিয়ে পালিয়ে গেল। নেকড়ে সেই জল ইভানের উপর ছিটিয়ে দিতেই ইভান বেঁচে উঠলেন। জেগে উঠে বললেন, ওরে বাবা, কতক্ষণ ঘুমিয়ে নিলাম। নেকড়ে বলল, তা ঠিকই বলেছ, তোমার ভাইরা তোমায় চিরদিনের জন্য ঘুম পাড়িয়ে ঘোড়া আর রাজকন্যা আর আগুন পাখি নিয়ে রাজ্যের দিকে চলে গেছে। তখন ইভান সেই পাশুটে নেকড়ের পিঠে বসে দুই রাজপুত্রকে নিমেষে ধরে ফেললেন। ওদের ওখানে মেরে কুটি কুটি করে শকুনিদের খেতে দিয়ে স্বর্ণকেশরী ঘোড়া, রাজকন্যা, আগুন পাখি নিয়ে নিজের রাজ্যের দিকে রওনা দিলেন। পাশুটে নেকড়ে আবার রাজকন্যা রাজপুত্র ইভানের থেকে বিদায় নিয়ে জঙ্গলে কোথায় যেন মিলিয়ে গেল। ইভানও দেশে ফিরে বাবাকে সোনার খাঁচা সমেত আগুন পাখি দিলেন। বাবা তো খুব খুশি, কিন্তু অন্য দুই ভাই? তখন ইভান তার অন্য দুই ভাইয়ের কুকীর্তির কথা রাজাকে সব বললেন, আর নিজে রাজকন্যা ইয়েলেনাকে বিয়ে করবেন সে কথাও জানালেন। রাজা তো খুব খুশি। তিনি তখন রাজকন্যা ইয়েলেনার সঙ্গে রাজপুত্র ইভানের বিয়ে দিলেন। বাকি জীবন রাজকন্যা ইয়েলেনা ও রাজপুত্র ইভান খুব আনন্দে কাটালেন।